একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। ঐক্যবদ্ধ না হলে হয়তো গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতার পর থেকে দেশে বারবার স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, জনগণের আন্দোলনই তারা বিতাড়িত হয়েছে। কিন্তু আগামী দিনে যদি বিএনপি ও গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকে, তাহলে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে ডাকাত পড়েছিল গত ১৫-১৬ বছর যাবৎ। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের লক্ষ্য এখন একটাই, ঐক্য, জনগণ ও দেশ গঠন। জনগণই বিএনপির ক্ষমতার উৎস, তাই জনগণ যেভাবে চায় সেভাবেই কাজ করতে হবে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জান্নাতের টিকিট বিক্রি করা ধর্ম ব্যবসায়ীরা দেশে বিভাজন তৈরি করতে চাইছে। চেতনার ব্যবসাও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে ৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে কররাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। আমরা বলে থাকি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। এর আগে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন মনিরুল হক চৌধুরী, হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মোহাম্মদ আবুল কালাম ও মোহাম্মদ মোস্তাক মিয়া। মাজহারুল আলম, কালের কণ্ঠ।